জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান 2025 অনুষ্ঠিত হয়েছে। 5 আগস্ট রোজ মঙ্গলবার নারায়ণগঞ্জ আইন কলেজে এই আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ আইন কলেজের উদ্যোগে ও নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ আইন কলেজের ভাইস প্রিন্সিপাল অ্যাডভোকেট সালাউদ্দিন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ আইন কলেজের অ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু, যুগ্ম সম্পাদক ফতে মোহাম্মদ রেজা রিপন, সমন্বয়ক মুনা ও মুন্নি। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ক্রিয়া সম্পাদক ও নারায়ণগঞ্জ আইন কলেজের প্রভাষক অ্যাডভোকেট রাসেল প্রধান, নারায়ণগঞ্জ আইন কলেজের প্রভাষক অ্যাডভোকেট আবু রায়হান, সাদ্দাম হোসাইন, সাইফুল ইসলাম, হীরা, তিন্নি ও আরও আইন কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। এই সময় রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের পুরস্কার দেওয়া হয়। বিকেল 3টায় শেখ হাসিনা আসবে, 4টার সময় পালালো, তখন ওইখানকার হলো সকাল 10টা। আমার ছেলে আমাকে বলছে, আব্বু ঘুমাইতেছিলাম, আব্বু উঠো, শেখ হাসিনা পালাই গেছে। আমি উঠে শুধু একটা সেজদা দিলাম আল্লাহর কাছে, আল্লাহ এই জগদ্দল পাথর এইখান থেকে, এই বাংলাদেশ থেকে সরে গেছে, এই দেশটাকে আল্লাহ তুমি রক্ষা করো। রিয়া গ্রুপের যে মামলাটা, এই রিয়া গ্রুপ মামলাটা কোনো আসামির নাম দেওয়া হয় না, অজ্ঞাত আসামি, যেখানে ভিডিও ফুটেজে প্রমাণ করে। আর সাক্ষীর কোনো দরকার আছে বলে স্যার আমরা মনে করি না, কোর্টকে বলেছে। আমি এই কথা বলতে চাই যে যেখানে শামীম ওসমান নিজে গুলি করতে করতে তার দোসরদের নিয়ে রিয়া গ্রুপকে ছাদে, কোনো প্রমাণ নাই হেলিকপ্টার থেকে গুলি করছে, এই তাদের গুলিতে মারা গেছে, এই আসামিদের গুলি এই মামলাতে সংযুক্ত করা হোক দিতে পারি। নারায়ণগঞ্জবাসী, এই নারায়ণগঞ্জ আইন ল কলেজ, এটা কিন্তু ঐতিহ্যের একটা ধারক, একটা ঐতিহ্যবাহী কলেজ। এখানে স্মৃতি হয়ে আছে বাবু খগেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি এই কলেজের প্রতিষ্ঠাতা। ডক্টর আলিম আল রাজি এই কলেজের প্রিন্সিপাল ছিলেন। অনেক বড় বড় বিখ্যাত লোকে এখানে ছিলেন। যাই হোক, আমরা আইন কলেজটা যাতে ভালোভাবে আমরা করতে পারি, এই প্রতিশ্রুতি চাই, অঙ্গীকারও করতে চাই। যে প্রথমে হলো আমি গণতান্ত্রিক হব, আমি ভালো হব, আমি সমাজের জন্য, মানুষের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর হব না। এটা প্রথম আমাদেরকে এই চিন্তাটা করতে হবে। সমাজে খারাপ থাকবে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ভালো। তো সব যদি ভালো যারা থাকে তারা যদি ওই খারাপকে ভালোর পথে আনার চেষ্টা করে, তাহলে কিন্তু সমাজ ভালো হবে। আমাদের সবচেয়ে বড় সামনে যেইটা, যে আমরা সবসময় দুর্নীতির বিপক্ষে থাকব, আমরা গণতন্ত্রের পক্ষে থাকব, আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকব, দেশে যাতে আইনের শাসন চালু হয় সেটার পক্ষে থাকব, ফ্যাসিস্টের কোনো আবির্ভাব না হয় সেটার প্রতি আমরা সবসময় সজাগ থাকব। কারণ সজাগ জাতিকে কোনো সময় কোনো বৈষম্য বা কোনো কিছু গ্রাস করতে পারবে না। তো আমরা যদি সজাগ থাকি, তাহলে এই দেশটি যেই উদ্দেশ্য, যেই চেতনা, যেই অভিপ্রায় নিয়ে এই আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনটা মানে ফলপ্রসূ হবে। আমার মনে হয় এখনো আমরা ফেসিস্ট মুক্ত হতে পারিনি। উপদেষ্টা পরিষদও ফেসিস্ট আছে, সচিবালয় তো ফেসিস্ট আছে। কারণ দেখেন, জুলাই থেকে আগস্ট কেটে দিয়েছে। আগস্টটা কেন কেটে দিয়েছে? আপনাদের কি সে শুভবুদ্ধি উদয় হয়েছে যে আগস্ট, 15 আগস্ট ফেসিস্টের জনক, বাকশালের জনক শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী, তাদের সেই মৃত্যুবার্ষিকীর শোকের ছায়া যেন মেলান না হয়, তাই তারা আগস্ট কেটে দিয়েছে। অথবা আমি ধিক্কার জানাই, এই আলোচনা অনুষ্ঠানতে ধিক্কার জানায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, কোন কালো ইশারায়, কোন ফেসিবাদের ইশারায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থান থেকে আপনারা আগস্ট কেটে দিয়েছেন। খুনি হাসিনাকেই বিদায় করে আমাদের আনন্দ আলপুতে থাকলে হবে না। যদি আবার ফেসিস্টরা এসে পড়ে, আবার ফেসিস্টরা যদি সরকার কায়েম করে, তাহলে ওই শহীদ যারা শহীদ হয়ে ফেসিস্ট মুক্ত বাংলাদেশ দিয়ে গেছে, যারা আহত হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, তাহলে সে শহীদদের রক্তর সাথে আমরা বেইমানি করব। যারা আহত হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, আমরা তাদের সাথে মির্জাপুর মুনাফিকি করব। নারায়ণগঞ্জ শহরকে যেমন কুলুষিত করেছে গডফাদাররা,
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে কুলুষিত করেছে এক গডফাদার। অতএব এই গডফাদার থেকে নারায়ণগঞ্জকে যে যদি মুক্ত করতে হয় তাহলে এই নারায়ণগঞ্জ ল কলেজকে অবশ্যই উন্নয়ন করা দরকার, নারায়ণগঞ্জের কলেজের জায়গাকে স্থায়িত্ব করা দরকার। অবশ্যই আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এই গভর্নিং বডি যারা আছি জেলা প্রশাসনের সাথে আলোচনা করে এই ল কলেজের জায়গা স্থায়ীকরণ এবং রেজিস্ট্রিকরণ এবং এই কাজ এই ল কলেজের উন্নয়নের কাজ যেন অতি শীঘ্র ধরা যায় তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমি সারা জীবনে এই আইন কলেজটা দেখে এসেছি। আইন কলেজে এই দশা তো আমার জন্মের পর থেকেই দেখছি। তারপরে এখন যে অবস্থা, আমি মাঝে মাঝে পাশেই যেহেতু বসি, আসলে আমার মনে হয় যে আমার ভাইয়েরা যে বোনরা যে এখানে ক্লাস করছে কোন সময় না জানি আল্লাহ তাআলা একটা দুর্ঘটনা ঘটায় ফেলেন। তো এখন এই বিষয়ে অনেক কাজ এগিয়ে গেছে, অনেক কিছু হচ্ছে। যেহেতু একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা গণতান্ত্রিক একটা সরকার যেহেতু আছে, আমরা আশা করি এই সরকারের প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তারা আইন কলেজের ব্যাপারে সুদৃষ্টি দিবেন। এবং আমরা যারা নেতৃবৃন্দ আছি মহানগর বিএনপির পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব এখানে আছেন, নারায়ণগঞ্জের যিনি সর্বোচ্চ কর্মকর্তা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয়, তার সঙ্গে এগুলার ব্যাপারে দেন দরবার করে আমরা আপনাদের এই ভবন এবং এই জমি রেজিস্ট্রির যে ঝামেলাটা চলতেছে, এটা দীর্ঘদিন যাবৎ চলতেছে, শুনেই আসছি, এটা অবিলম্বে শেষ হোক। 3 এবং 4 তারিখের যে ঘটনা, 3 তারিখে যখন আমি দেখতেছি যে এই অজস্র ছাত্রদেরকে গুলি বর্ষণ করা হচ্ছে, বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে, আন্দোলন করতে দিচ্ছে না, মুগ্ধকে যখন মেরে ফেললো, আমরা যখন দেখলাম টেলিভিশনে দেখলাম, নিজেকে আর ধরে রাখতে পারলাম না। 4 তারিখে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির পাশেই আমরা নারায়ণগঞ্জ কোর্ট থেকে আমরা 20 থেকে 25 জন আইনজীবী, মানে এই আমরা আইনজীবী বৃন্দ, অ্যাডভোকেট যার কথা না বললেই নয়, অ্যাডভোকেট HM আনোয়ার প্রধান ভাই আমাদের সাথে ছিলেন, আমিনুল ইসলাম সহ রিফাত, শেখ আঞ্জুম আহমেদ রিফাত এবং আমি সহ আমরা 20-25 জন এসপি অফিসের সামনে গেট থেকে আমরা বের হলাম। তখন ওখান থেকে আমরা যখন শুরু করলাম তখন অনেক স্টুডেন্ট, সাধারণ মানুষ, আপামর জনসাধারণ, এই আন্দোলনটা ছিল কোঠা আন্দোলন, বাট এই আন্দোলনটা হয়ে গেল জনমুখী আন্দোলন। তাহলে আমরা আজকে দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানের পিছনে শুধুমাত্র আমাদের ছাত্রদের অবদান নয়, এখানে আপামর জনসাধারণের আন্দোলনে, ঐক্যবদ্ধভাবে আন্দোলনে আমরা এখানে জড়িত হয়েছি। আমরা শুধু একটাই আন্দোলন করেছি, সেটা হচ্ছে এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি। এই আন্দোলনকে সামনে রেখে আমরা শুধুমাত্র কোঠা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিলাম না। আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই দেশের প্রত্যেকটা সেক্টরে। আমাদের দেশের স্বৈরাচারীদের লোকবল জায়গায় জায়গায় ভরেছিল। শুধু তাই নয়, পার্শ্ববর্তী রাষ্ট্রের অনেক এজেন্ট এই দেশে সুন্দরভাবে ঘুরে এই দেশটাকে আরেকটা দেশের সাথে অ্যানেক্স করার চেষ্টা করেছিল। এই আন্দোলন ছিল স্বাধীনতা সংগ্রাম, আরেকটা স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশে এই সামনে একটা কঠিন সময়, এই সময়কে সামনে রেখে আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সুযোগ্য নেতৃত্ব আমাদের দরকার। কথায় আছে যে সত্য কখনো চাপা থাকে না, সত্য সত্যই থাকে, সত্যকে কেউ ধামায় রাখা যায় না। তো একদিন সত্যই তাকে সবাইকে সামনে নিয়ে যাবে। আর আরেকটা একটু বার্তা দিতে চাই, আমরা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। তার মানে কি, শেখ হাসিনা স্বৈরাচার আমলে যে বৈষম্য হয়েছে, যে মানুষের যে নিপীড়নের শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে, এক ভাই বলে গেল 10 বছর নাকি ভর্তি হতে পারে নাই, তাহলে আমাদের মধ্যে দিয়ে যেন ওই রকম সমাজ ব্যবস্থা না হয়, রাষ্ট্রের যেন ব্যবস্থা না হয়, আমরা সেই চেষ্টা করব। আমাদের সবার আগে পরিচয় আমরা একজন মানুষ, এরপর পরিচয় হচ্ছে আমি একজন বাঙালি, তারপরে হচ্ছে তার পরিচয় হচ্ছে একজন যে ধর্ম পালন করে। তাহলে আমরা মানুষ হিসাবে আমাদের দেশটার জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই করব। আসলে আমার কোনো দলের সাথে আমার কোনো বিরোধ নাই, কোনো ধর্মের সাথে বিরোধ নাই। আমার কথা হচ্ছে মানুষ হিসাবে মানুষের যে অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না, তাকে তার প্রাপ্য, তার পাওনা দিয়ে দাও। এই ক্ষণস্থায়ীকাল জীবনে আমরা আসলে কিসের জন্য লড়াই করছি? এই জাতি আমরা 1757 সালে রক্ত দিয়েছি, 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় রক্ত দিয়েছি। বারবার আমাদের এই জাতিকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে আমরা তো বীরের জাতি। আমরা তো সৈয়দ নিসার আলী ওরফে তিতুমির, যে কিনা জানতো
যে বাঁশের কেল্লা করে ইংরেজদের পতন করানো সম্ভব না, এরপরেও বাঁশের কেল্লা করে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে। ফকির মজনু শাহ, হাজী শরীয়তুল্লাহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এরপরে মাওলানা ভাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে এই বিভিন্ন বীরের জাতি হচ্ছে এই বাঙালি জাতি। আমাদেরকে আসলে কেউ দাবিয়ে রাখতে পারবে না। তো কয়েকদিন আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সাক্ষী দিয়েছে কুকন চন্দ্র দাস, সে কিন্তু হিন্দু, সে সাক্ষী দিয়েছে প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে, সে গুরুতর আহত হয়েছে। সুতরাং এই আন্দোলনটা ছিল দল মত এবং রাজনীতির ঊর্ধ্বে, শুধুমাত্র পেশিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে। তাই আমরা বলবো যে আমাদের আচার আচরণেও যাতে এই পেশিবাদের কোনো ধ্বনি প্রতিধ্বনি প্রতিফলিত না হয়, আমরা সকলে সম্মিলিতভাবে যেন একটা সুষম এবং বৈষম্যহীন দেশ গঠন করতে পারি। 4ই আগস্ট আমরা দেখেছি যখন পুলিশকে আটকিয়ে রাখা হয় এবং আমার অন্যান্য ছাত্রছাত্রীরা যারা ছিলেন, শিক্ষার্থীরা সব প্রত্যেকটা লোক, প্রত্যেক ক্ষেত্রের জনগণ এমনভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। আমি দেখেছি সরাসরি জজ সাহেবকে প্রশ্ন করতে, কেন আমার ভাইকে জামিন দেওয়া হয়নি, কেন আমার বন্ধুরা জেলখানায় আছে, সরাসরি প্রশ্ন করেছে। এই প্রশ্ন করাই আইনজীবীর কাজ, প্রশ্ন করা জনগণের কাজ। যেই জায়গায় অন্যায় হবে সেই জায়গায় প্রশ্ন করা শিখুন, এবং যদি এই প্রশ্ন করা আমরা ভুলে যাই, আবার নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে। যদি যেন নতুন করে ফ্যাসিবাদের জন্ম না হয়, আমাদের প্রশ্ন করতে হবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে। এই একটা বছরে আমরা স্মরণ করি সেই শহীদদের কথা, বলতে চাই যে রক্ত যারা ঝরিয়েছেন, সেই রক্ত দিয়েই লেখা হবে ভবিষ্যৎ বাংলাদেশের ইতিহাস। আমার 22 বছরে এত শক্তিশালী কমিটি হয় নাই, হ্যাঁ, এত শক্তিশালী কমিটি হয় নাই। আমি প্রত্যাশা করি যে যেই অনেকে বলে গেছে, কারণ আন্দোলন যাই হয়েছে, আন্দোলনের ফলাফল গেলাম রাষ্ট্র। এই যে স্বাধীনতার ফলাফল কি? রাষ্ট্র, আইন, শাসন, বিচার, যে এইগুলো সুন্দর হতে হবে। এই যে এই আন্দোলনে যদি কলেজটা হয়, তাইলে এই আন্দোলনের একটা সাফল্য হইল। হইয়া আপনারা সবাই, আর এখানে সবাই যারা উপস্থিত হয়েছেন, আমি এরকম একটা কলেজের আপনারা উপস্থিত হয়েছেন যে প্রত্যেকে ওই এলাকার যেখানতে আসছেন, সে মাস্টার ডিগ্রি পড়ার পর LLB পড়তেছেন। অতএব সেই মহল্লারও একটা শ্রেষ্ঠ ব্যক্তি, হয়তো কলেজ ছোট, উপস্থিত ছোট, কিন্তু এ নিয়ে নারায়ণগঞ্জ জেলার জ্ঞানীগুণী সমস্ত ছেলেপেলেরা উপস্থিত। সবাইকে ধন্যবাদ জানাই। যারা এই আন্দোলনে মারা গেছে, শহীদ হয়েছে, তাদের বিদায়ী আত্মার আল্লাহ পাক যাতে তাদের জান্নাতবাসী করে। যারা অসুস্থ হয়েছে, তার যারা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ পাক তাদের জীবন যাহাতে আরো উন্নত করে। অন্য আল্লাহ পাকের সব সম্ভব, এবং সেই প্রত্যাশা। রিপোর্ট মায়াস খান, NAN TV, নারায়ণগঞ্জ।